আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা পবিত্র কোরআনে কারীমের সূরাত আলাম নাশরাহ এই সূরাটি আমরা ইদরাস ও মাশক করব ইনশাআল্লাহ। তো শুরুতে এখানে লেখা আছে সূরার নাম সূরাতু আলাম নাশরাহ, মাক্কিয়াতুন, মক্কায় অবতীর্ণ। আয়াতুহা, আটটি আয়াত। রুকুউহা, একটি রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে শুরুতে যে ওয়ার্ডটি দেওয়া আছে আলাম, এই অক্ষরগুলোর উপরে হারাকাত যুক্ত হয়েছে। আর হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়। আলাম আলাম নাশরাহ, এখানে বড় হা আসছে, র এবং হা একসঙ্গে সংযুক্ত করে পড়তে হবে এবং হাকে মুখ দিয়ে বাতাস বের করে উচ্চারণ করে পড়তে হবে। নাশরাহ নাশরাহ, লাকা লাকা, সাদরাকা, এখানে সাদ দাল জবর সাদ হবে এবং দালের উপরে কি আসছে জজম, দাল কলকার অক্ষর হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে। সাদ রাকা। আয়াতের শেষে যদি জবরজির পেরে আসে তো সেই অক্ষরটিকে সাকিন করে পড়তে হয়, এখানে কাফ সাকিন হবে। সাদ রাক সাদ রাক। ألم نشرح لك صدرك ألم نشرح لك صدرك ووضعنا, এখানে আইনের উপরে জজম আসছে, আর যে অক্ষরের উপরে জজম আসে সে অক্ষরটিকে ডান দিকে অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এখানে ওয়াওয়াযনা, এখানে আলিফ মাদ্দা এগারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াওয়াযনা ওয়াওয়াযনা আনকা, এখানে নুন সাকিনের পরে হরফে ইখফা ৫ অক্ষরের মধ্যে কাব আসছে, এখানে এগারি পরিমাণ গুণ করে পড়তে হবে। আনকা আনকা উইজরাকা। আয়াতের শেষে জবরজের পেজ আসছে সে অক্ষরটিকে সাকিন করে পড়তে হয়, এখানে কাফ সাকিন হবে এবং ওয়াইয়ের নিচে জের আসছে, এই ওয়াটি শুনতে বার মতন লাগবে। উইজরাক উইজরাক। ووضعنا عنك وزرك ووضعنا عنك وزرك الذي أنقض, এখানে হরফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দের শুরুতে কি আসছে হামজা আসছে, এই জন্য আল্লাযী মাদ্দা মুনফাসিল চারারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আল্লাযী আল্লাযী আনকাদ, এখানে নুন সাকিনের পরে হরফে ইখফার ৫ অক্ষরের মধ্যে কাব আসছে, এখানে এগারি পরিমাণ গুণ করে পড়তে হবে। আনকাদ, এখানে ক ওয়া হবে, কাজা হবে না, কারণ আরবিতে ৮টি অক্ষর আছে, যে ৮টি অক্ষরের উপরে জবর আসলে অকার উচ্চারণ হয়, এখানে অকার উচ্চারণ হবে। আনকাদ আনকাদ যাহরাকা। আয়াতের শেষে অক্ষরের উপরে জবরজের পেশ আসলে সে অক্ষরটিকে সাকিন করে পড়তে হয়, এখানে কাফ সাকিন হবে। যাহরাক যাহরাক। আল্লাযী আনকাদ যাহরাক الذي أنقض ظهرك ورفعنا, এখানে আইনের উপরে জজম আসছে, এই আইনকে ফার সঙ্গে সংযুক্ত করে উচ্চারণ করে ভালো করে পড়তে হবে। ওয়ারফা'না, এখানে আলিফ মাদ্দা এগারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়ারফা'না ওয়ারফা'না লাকা লাকা যিকরাকা। আয়াতের শেষে অক্ষরের উপর জবরজের পেশ আসলে সে অক্ষরটিকে সাকিন করে পড়তে হয়, এখানে কাফ সাকিন হবে। যিকরাক যিকরাক। ওয়ারফা'না লাকা যিকরাক ওয়ারফা'না লাকা যিকরাক। ফাইন্না, এখানে নুনের উপরে তাসদীদ, নুন গুন্না ওয়াজিব, এক আলিফ গুণা করতে হবে। ফাইন্না ফাইন্না মাআল, এখানে আইন লাম জবর আল, মাআল মাআল উসরি, আইন সিন পেশ উস উসরি ইসরান। আয়াতের শেষে দুই জবর আসলে সেখানে এক জবর গণ্য করে পড়তে হয়, ইসরা হবে ইসরা। ফাইন্না মাআল উসরি ইসরা ফাইন্না
মাআল উসরি ইসরা ইন্না এখানে নুনের উপরে তাসদীদ নুন গুন্না ওয়াজিব এক আলিফ গুণা করতে হবে ইন্না ইন্না মাআল এখানে আইন লাম জবর আল মাআল মাআল উসরি আইন সিন পেশ উসরি উসরি ইউসরান আয়াতের শেষে দুই জবর আসলে সেখানে এক জবর গণ্য করে পড়তে হয় ইউসরা ইউসরা ইন্না মাআল উসরি ইসরা ইন্না মাআল উসরি ইসরা ফাইযা এখানে আলিফ মাদ্দা আছে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে ফাইযা ফারাগতা ফারাগতা ফানসাব এখানে নুন সেকেন্ডের পরে হরফে ইকফা পাঁচ অক্ষরের মধ্যে কি আসছে সাদ এখানে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে ফানসাব বারফে কি আসছে জজম বা হচ্ছে কলকলার অক্ষর হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে ফানসাব ফানসাব فإذا فرغت فانصب فإذا فرغت فانصب وإلى এখানে লামের উপরে খারাপ জবর এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে وإلى ربك ربك فارغب এখানে র সেকেন্ডের ডান দিকে অক্ষরের উপরে জবর আসছে রকে পুরো করে মোটা করে উচ্চারণ করতে হবে ফারগব বার উপরে জজম আসছে বা কলকলার অক্ষর হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে গব ফারগব ফারগব وإلى ربك فارغب وإلى ربك فارغب সম্মানিত দর্শক বন্ধুরা যদি আমার কোরআন ইজরা করার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজ এবং সরল মনে হয় তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাথে সাথে লাইক করবেন এবং যদি কোনো অসুবিধা মনে হয় যা বুঝতে পারা যাচ্ছে না তাহলে কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ জানিয়ে দিবেন।